সাবি শোন না, তো রোকেয়া খালা আরেকটা গাড়ি কিনেছে। এই নিয়ে ওদের 5টা গাড়ি হলো, আর আমাদের একটাও গাড়ি নেই। আমি তোর খালার সঙ্গে কথা বলেছি, রত্নার সঙ্গে তোর বিয়ে দেবো আমি। রত্নার তো টাকা পয়সার কোনো অভাব নেই, তুই ভালো থাকবি। রত্নার না বিয়ে হয়ে গেছে? হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? কিন্তু কেন? জানিস না তো, ছেলেটা অনেক লোভী ছিল, ওকে টাকার জন্য অনেক অত্যাচার করত। তোর খালা তারপর ডিভোর্স করিয়ে ফেলেছে। রত্নার অনেক সম্পত্তি। আমি সিদ্ধান্ত নিয়েছি রত্নার সঙ্গে তোর বিয়ে দেবো। অসম্ভব, সামান্য অর্থের জন্য আমি রত্নাকে বিয়ে করতে পারবো না। তাছাড়া বাবা আমাদের জন্য যথেষ্ট সম্পত্তি রেখে গেছেন। আরে রত্না তো দেখতে শুনতে খারাপ না, তুই ওকে বিয়ে করলে অনেক সুখী হবি বাবা। মা, রত্না আমার খালাতো বোন, সারাটা জীবন আমি ওকে বোনের চোখে দেখে এসেছি। কোনোদিনই আমি রত্নাকে বিয়ে করতে পারবো না। রত্নাকে বিয়ে করবি না? তাহলে তাহলে তুই কি মেয়ে পছন্দ করে রেখেছিস? না, আমার কোনো পছন্দের মেয়ে নেই। মানে কি? তাহলে রত্নাকে বিয়ে করতে তোর অসুবিধা কোথায়? মা, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যাকে বিয়ে করলে তার জীবনটা সুন্দর হয়ে উঠবে, যে 3 বেলা খেতে পায় না, অসহায়, এরকম একটা কোনো মেয়েকে বিয়ে করে তার জীবনটা বদলে দিতে চাই। মা, কি তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, পাগল হয়ে গেছি। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাবো। যে করে রত্নার সঙ্গেই তোর বিয়ে দেবো আমি। তোর পাগলামি আমি একবারে ছুটিয়ে দেব। পাগল। আমাকে 1 কাপ চা দিন তো। এলো না তো স্যার। কি হইলো সালন? হ্যাঁ, আরে আপনার স্টারটা ধরেন। বাহ, আপনি তো ফার্স্ট ক্লাস চা বানান। আপনার নাম কি? আমার নাম কুলসুম, আর আমার চা ভালোই হয়। তাই নাকি? তাহলে তো প্রতিদিন এসে একবার করে আপনার হাতে ফার্স্ট ক্লাস চা খেয়ে যেতে হবে। চা ভালো হইলে খাইতে আইবেন, না ভালো হইলে আইবেন না, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি আর আমার মা। আপনার বাবা নেই? আব্বা তো 10 বছর আগে অ্যাক্সিডেন্টে মরে গেছে। আই এম সো সরি, আপনার বাবার কথা বলে আপনাকে কষ্ট দিলাম। আচ্ছা, আপনি কি একাই চায়ের দোকানে বসেন? হ্যাঁ, আমি একলাই বসি। আচ্ছা, আপনি এত কথা কেন জিজ্ঞাসা? আপনার মতলবটা কি? আমার কোনো মতলব নেই, মন চাইলো তাই জিজ্ঞেস করলাম। আপনার চা খাওয়া শেষ হয়েছে না? শেষ হলে বিলটা দিয়ে চলে যাবে। একটু পরে আমার মা ভাত লয়ে আসবে। আয়সা যদি দেখে আপনার লাগে আজারে গল্প করতেছি, তাহলে আমার অনেক সমস্যা হইবে। আপনি এখন জানতো দোকানে বসে ঠিক মতন দোকানদারি না কইরা স্যামরাগুলোকে পিরিতে আলাপ পিটতাছো। মা, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, তো আমাকে কাস্টমার চা খাইতেছে। তোর কি মনে হয় আমি কিচ্ছু দেখি নাই? দূর থেকে আমি সবই দেখছি। তুই এই স্যামরা লাগে তখন গল্প করছ নাই? দোকানে বসে যদি ঠিক মতন দোকানদারি না করতে পারস, হাতটা ধাক্কা দিয়ে রাস্তা নামাইয়া দিব। মনে রাখিস কথাটা। আন্টি, আপনি শুধু শুধু ওনাকে গালমন্দ করছেন। এই তুমি চুপ থাক। চার দোকানে চা খাইতেইছো, চা খাইয়া চইলা যাবা। মায়া মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না? না প্রেম প্রীতি করতে মনে চায়? আন্টি, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। এই সামরা, তুমি আমারে ভাষা শিখাইতেইছো? চা খাইছো, চায়ের বিলটা দিয়া যাও, রাস্তা মাপো।
কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? স্যামরা গুলোকে বাও লাগায়া প্রেম প্রীতি করে ভাগ্য জনের চিন্তা ভাবনা করতেছস? মা তুমি বিশ্বাস করো, এই স্যারের লগে আমার কোনো প্রেম প্রীতির আলাপ হয় নাই। এ ধর ডাইলার আলু ভর্তা আছে, খাইয়া লো। আর এই ডালা যা বেচা কিনা হইছে টাকা দিয়ে আমারে দিয়া দে। আমাকে এক কাপ চা দিন। সাব্বির, 2-1 দিনের মধ্যে রত্না রানুর বাসায় আসছে। এবার আমি ভেবেছি রত্না এলে তোর সঙ্গে বেঁধে দেব। তুই আর অমুক করিস না বাবা। মা তোমাকে তো আমি বলেইছি রত্নাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। রত্নাকে বিয়ে করা অসম্ভব তার মানে কি এই বাড়িতে কোনো বউ আসবে না? আসবে মা, খুব তাড়াতাড়ি একজন বউ হয়ে গেছে। কুসুম, এবেলা কয় টাকা বেচে কিনা বললি? মা এই বেলা যা বেচা কেনা হয়েছিল সব ওই ক্যাশে আছে, এখনো গুণা হয় নাই। থাক, এখন আর গুণা লাগবো না। দে টাকা দিয়ে আমার কাছে দে। খারাপ, এই নাও। কুসুম, একটা কথা সবসময় মনে রাখ, এই পৃথিবীতে কিন্তু আমি ছাড়া তোর কিন্তু আপন বলতে কেউ নাই। আমি তোর সৎমা হইলো তোর মতন ল্যাংড়া মাইয়ারে খাওয়াই পড়ে, তুই আবার কোনো স্যামরা গুলোকে পলাইয়া যাইস না প্রেম প্রীতি হইল। মা আমি একটা ল্যাংড়া খোড়া মাইয়া, আমরা যে যাই না শুনে কেউ বিয়ে করবো না এটা আমি খুব ভালো করেই জানি। আমার মতো পোড়া কপালে আবার কার লগে পালাই যাইব। দেখ, আমার লগে কোনো পেশার কথা কবি না। আমার লগে যদি কোনোদিন চালাকি করস লাথি দিয়া নামাইয়া দিব রাস্তায়, এই কথাটা তুই মনে রাখিস। মা আমি কোনোদিনও তোমার সাইডে পালাই যাবো না, কিন্তু আমার কি তুমি কোনোদিনও বিয়ের সাথে দিবা না? আমার কি কোনোদিনও সংসার হবো না? তুই একটা ল্যাংড়া খোড়া মাইয়া, তোর আবার কি এর ঘর সংসারে? তুই সারা জীবন আমার এই চায়ের দোকান চালাবি আর 2টা ডাইল ভাত খেয়ে বাচ্চা থাকবি। বেলা নাই খেয়ে গেছে, দোকান গুছে। কেমন আছেন? ভালো থাকি আর মনে থাকি, এটা দিয়ে আপনার কি লাভ? চা খাইতে এলে চা খাই চলে যান। সবসময় কি চা খেতেই আসতে হবে? চা না খেয়ে ভালো মন্দ জিজ্ঞেস করা যাবে না? শোনেন, আমি এখানে চায়ের দোকান দিছি চা বিক্রি করার লিগা, আপনার মতো মানুষের লগে ভালো মন্দ আলাপ করার লিগা না। আপনি যদি চা খাইতে হেন তাহলে চা খাইয়া চলে যান, আমার মা দেখলে খুব সমস্যা হইবে। আমি কালকে আপনার মায়ের আচরণ দেখে বুঝতে পেরেছি আপনি খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, আর খুব সম্ভবত উনি আপনার সৎ মা। হ্যাঁ, আমার সৎ মা হোক আর আসল মা, তাতে আপনার কি? আপনি এত কথা না কইয়া জানতো। আপনাকে আমার ভালো লেগেছে, আপনি সুন্দর। দেখা তো আপনার ভালো মানুষই মনে হয়, আপনি তো আসলে একটা খারাপ। কেন? কেউ কাকে পছন্দ করলে সে খারাপ হয়ে যায়? আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করতে। এই লোকে কই কি আপনি আমার বিয়ে করতেছেন? আপনার কি মাথার সমস্যা? আমার মাথায় কোনো সমস্যা নেই, আপনি যদি রাজি থাকেন তাহলে এক্ষুনি আপনাকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না, জানলে বিয়ার করতেছে এটা। আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি পাঞ্জাবিপুরে আসছি, আপনাকে শাড়ি কিনতে হবে, চলেন। আমার এক পা ল্যাংড়া, আমি সবসময় খোড়ায় খোড়ায় হাঁটি। আপনি ল্যাংড়া? এই তো আপনি এই চুপ কইরা আছেন, আমি জানতাম কোন ল্যাংড়া মেয়েরে কেউ বিয়ে করতে রাজি হয় না। আপনি ল্যাংড়া, এতে আমার কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আপনাকে বিয়ে করব, চলেন। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? কিন্তু আমার মতো একটা ল্যাংড়া মেয়ের যদি আপনার বাপ মা নামাই নয়? সেটা আমি বুঝবো, চলেন। কিন্তু আমার চায়ের দোকান, আমার দোকানে কি হইব? আরে রাখো তো তোমার চায়ের দোকান, আগে শাড়ি তারপর বিয়ে, চলো।
আপনি হাসনাই আমার বিয়ে করবেন? বটো নাকি ল্যাংড়াটাই গেল কই? তাইলে কি আমি মনে মনে যেটা ভাবছিলাম হেরেই সত্যি এলো? ল্যাংড়াটাই কি ওই সালার লগে পলাইয়া গেছে? হায় আল্লাহ, ও আমার দোকান কেমনে চলবো? আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সব পালছি। হায় আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে! আমার দোকানটা এখন কেমনে চলবো? আল্লাহ রে, এখন আমার এই দোকানের কি হইব? দোকানটা হালাইয়া দিও, ল্যাংড়াটাই পলাইয়া গেল। সাব্বির, এই মেয়েকে মাও কুলসুম, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? কোন বংশের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিস তুই? হ্যাঁ, পরিচয় নিয়ে আমি এই বিয়ে মানি না। মা, কুলসুম খুব অসহায় একটা মেয়ে, আমি ওকে বিয়ে করে এনেছি। আজ থেকে ওই বাড়ির বউ, আমি ওকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। কান খুলে শুনে রাখ, এ বাড়িতে এ মেয়ের কোনো জায়গা হবে না। তুই এই মেয়েকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দে। মা, কুলসুম আমার স্ত্রী, এই বাড়িতে যদি কুলসুমের জায়গা না হয় আমি এই বাড়ি থেকে চলে যাব। দরকার হলে অন্য জায়গায় বাসা বানাবো। চলো কুলসুম। সাব্বির, তুই এসব কি বলছিস? তুই আমার একমাত্র ছেলে, তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি তো সেটাই চাও আমি এই বাড়ি থেকে চলে যাই। না, আমি সেটা কখনোই চাই না। আমি তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি তোদের বিয়ে মেনে নিলাম। যা, বউকে নিয়ে ঘরে যা। কুলসুম, মাকে সালাম। এসো বউ, ভেতরে এসো। সাব্বির, এ আমি কি দেখছি? বৌমাকে ন্যাংরা? হ্যাঁ মা, কুলসুমের এক পায়ে সমস্যা। সাব্বির, কি? তুই জেনে শুনে একটা ল্যাংড়া মেয়েকে বিয়ে করেছিস? আমি বউ হিসাবে এই মেয়েকে মেনে নিয়েছিলাম, কিন্তু কোনো ল্যাংড়া মেয়েকে আমি এই বাড়ির বউ হতে দেব না। কেন মা, কুলসুম সুবিধা বঞ্চিত বলে কেউ মানুষ না? হ্যাঁ মানুষ। ওর মতো একটা ল্যাংড়া মেয়ের বিয়ে হবে একটা ল্যাংড়া কানা ছেলের সঙ্গে, তোর মতো সুস্থ শিক্ষিত স্বাভাবিক ছেলের সঙ্গে নয়। মা, তুমি কুলসুমকে গ্রহণ করো আর না করো, কিন্তু আমি কুলসুমের সাথে সংসার করবো। চলো কুলসুম, ভেতরে চলো। আপনি খালি খালি আমার কেন বিয়ে করবেন? আমি ল্যাংড়া বইলা আমার শাশুড়ি মা আমার জীবনও মাইনা নেবো না। আমার বিয়ে করে আপনার মায়ের মনে আপনি কষ্ট দিলেন। শোনো, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। শুধু মার একটু পাশাপাশি থেকো, তার কাজে সাহায্য করবে আর তাকে একটু ভালোবাসবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাজ পারি। কাল থেকে বাড়ির সব কাজ আমি একা করবো, মারে কোনো কাজ করতে দিব না। যাক, এতক্ষণে মনে হলো আমি একটু লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা, আমি তোমাকে বিয়ের পর থেকে তুমি তুমি করে বলছি, কিন্তু তুমি শুধু আপনি আপনি করেই যাচ্ছ। এখন থেকে শুধু তুমি। তুমি? হ্যাঁ, তুমি। আমি কখনো ভাবতে পারি নাই আমার জীবনে তোমার মতো একটা ভালো মানুষ আইব। আজ মনে হইতেছে আমার জীবন থেকে অনেক বড় একটা পাথর সইরা গেছে, নিজের খুব হালকা মনে হইতেছে। তোমার মতো একটা জীবন সঙ্গী পাইয়া আমি অনেক ধন্য। আমি সারা জীবন তোমার ভালোবাসা পাইতেছি। কুলসুম, তোমার কোনো ভয় নেই। আমি সারা জীবন তোমাকে আমার ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে রাখবো। পৃথিবীর কেউ কোনোদিন আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না।
ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজ্যের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গায়ে ধারাচ্ছি মনের মাঝে নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। আম্মা, আপনার জন্য চা বানিয়ে আছি, চাটা খাইয়াল। খবরদার, খবরদার আমাকে মা বলে ডাকবে না। তোমার মতো মেয়েকে আমি কোনোভাবে আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না। আম্মা, আমি একটা অসহায় মাইয়া, এটা সত্যি কথা, কিন্তু বিশ্বাস করেন আমি সারা জীবন এই সংসারে সব কাজ করবো, আপনাকে সেবা যত্ন করবো। তোমার মতো ল্যাংড়া মেয়ে আমার কি সেবা যত্ন করবে? হ্যাঁ শোনো, তুমি যদি তোমার ভালো চাও তাহলে এক্ষুনি আমার সহজ সরল ছেলেকে ছেড়ে এবার থেকে চলে যাও। যাও। আপনার পোলা আমারে বিয়া কইরা এই বাড়িতে লয়ে এসেছে, আমি তো তারা ছাড়া কোথাও যাবো না। আমি বুঝতে পেরেছি তুমি খুব চালাক মেয়ে। শোনো, তোমার মতো চালাক মেয়েকে কি করে এ বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আম্মা বিশ্বাস করেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে সংসারে আসিনি, আপনাকে ভালোবাসা নিয়ে সারা জীবন আমি বাঁচতে চাই। তোমার মতো মূর্খ মেয়ের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি চলে যাবে। যাও বলছি। আম্মা, চাটা ঠান্ডা হয়ে যেতেছে, খাইয়াল। তুমি তো মহা বেহায়া মেয়ে। তোমার মুখের কথা শুনলে আমার গা জ্বলে যায়। আর তোমার বানানো চা আমি খাবো? যাও এখান থেকে। এই শোনো, বাসায় বাজার নেই, যা বাজার করে নিয়ে আসো। রিক্সা ভাড়া দেওয়া হয়নি, হেঁটে যাবে হেঁটে আসবে। যাও। তুমি বাসা ছেড়ে যাবে না, তাই তো? এমন যন্ত্রণা দেব তোমাকে আমি, বাসা ছাড়তে তুমি বাধ্য। আরে তোরা এসেছিস? বস। খালামুনি, এসব কি শুনলাম? সাব্বির নাকি একটা ল্যাংড়া খোড়া মেয়েকে বিয়ে করে আনছে। ঠিকই শুনেছিস। খালামুনি, তুমি না আম্মুর সাথে কথা দিছিলা যে সাব্বির ভাইয়ের সাথে আমার বিয়ে দিবা। এখন আমার কি হবে গো? আমাকে কে বিয়ে করবে তো? হ্যাঁ, আমার বোন রত্নাকে কে বিয়ে করবে? আহা, তোরা মন খারাপ করিস না। সাব্বিরের ওই ল্যাংড়া খোড়া বউকে আমি কোনোভাবে এই বাড়ির বউ হিসাবে মেনে নেব না। আমি যে করেই হোক ওকে এই বাড়ি থেকে বের করে দেবই, তারপরে সাব্বিরের সঙ্গে তোর বিয়ে দেব। সাব্বির কি ওই ল্যাংড়া মেয়েকে ছেড়ে রত্নাকে বিয়ে করবে? করবে না কেন? আমি এমন গুটি চালবো যে ওই মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে সাব্বির। কিন্তু খালামুনি, আমাকে তো কেউ বিয়ে করবে না। সাব্বির ভাই কি আমাকে বিয়ে করবে? বিয়ে করবে না মানে তোকে বিয়ে করে ও দৌড়াবে। আরেকটা কথা, এই তুই
তুই সব সময় সাব্বিরকে ভাইয়া ভাইয়া বলে ডাকিস কেন? হ্যাঁ, সাব্বিরকে নাম ধরে ডাকবি, সাব্বির। আর শোন, ওর আশপাশ দিয়ে একটু ঘুরবি আর মিষ্টি মিষ্টি কথা বলবি। ঠিক আছে খালামণি। আচ্ছা খালামণি, ওই ল্যাংড়া বউটা কই? ছাদে গেছে কাপড় আনতে। খালা, তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক আমি ওই মেয়েকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। শোন, যাই করবি প্ল্যান করে করতে হবে, প্ল্যানের বাইরে কিছু। খালামণি, আমরা এখানে কেন এসেছি? তরকারিতে এতগুলো লবণ দিয়ে দিবি। তরকারিতে লবণ দিলে কি আমরা খেতে পারবো? আমরা কেউ খেতে পারবো না। সেই কারণে সাব্বির রাগ করে ওর বউকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তাই? আচ্ছা, লবণ দিলে কি আমার বিয়ে হবে? লবণ দিয়েই তোর বিয়ে করাবো। তাহলে ঠিক আছে, আরো বেশি করে না। সাব্বির, ঘটনা কি বলতো? কি ঘটনা? তুই হঠাৎ ল্যাংড়া একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, দেশে কি বিয়ের অভাব পড়ছিল? তাছাড়া রত্নাকেও তো বিয়ে করতে পারতি। হ্যাঁ ভাইয়া, তুমি তো আমাকেও বিয়ে করতে পারতা। খবরদার আলো, নেক্সট টাইম এই কথা আমাকে বলবি না। তুই যেমন আমার খালাতো ভাই, রত্না আমার খালাতো বোন। আমি রত্নাকে সবসময় বোনের চোখে দেখেছি। আলম কি খারাপ কথা বলেছে? তুই তো রত্নাকে বিয়ে করতেই পারতি। তাছাড়া এই বিয়েতে তো আর তোর খালা খালুর অমত ছিল না। আচ্ছা মা, এসব বাদ দিবা, খেতে বসছো, খাও। এই, তুমি খাবে না? না, তোমরা খাইয়ালো, আমি পরে খাবো না। হয়েছে, ও পরে খাবে। এখন তোমরা খাওয়া শুরু করো সবাই। খাবারে তো লবণ কেন? এই খাবার কে রান্না করেছে? কে আবার? ও রান্না করেছে। কি? কি ব্যাপার কুসুম? খাবারে তো লবণ হলো কিভাবে? সেইটা তো আমি জানি না, আমি তো খাবারে এত লবণ দেই নাই। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ এই খাবারগুলোতে লবণ আমি দিয়েছি? না না আম্মা, আমি তো এটা কইতে চাইতেছি না। তোর বউ ইচ্ছা করে খাবারে লবণ দিয়েছে যাতে আমরা কেউ না খেতে পারি। আর আমার এই ভাগনা ভাগনা দুটো এসেছে না, ওরা যাতে না খেয়ে বাড়ি থেকে চলে যায়। এটা যেন নেক্সট টাইম আর না হয়, না হলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। এখন এই তরকারিগুলো তুই খাবি। খা, খা, সবগুলো তরকারি খাবি। খা, 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 অনেক খেতে হবে। লবণ দিয়ে চেষ্টা খেতে, খা, খা। এখন খালামণি, তুমি শাড়িটা ছিঁড়ছো কেন? এটা ছিঁড়ে সাব্বিরের বউয়ের কাঁধে দোষ চাপাবো। খালামণি, এটা কি ঠিক হচ্ছে? এই, তুই না সংসার করেছিস, সামান্য একটা শয়তানি বুদ্ধি তোর মাথার ভিতরে নেই না? হ্যাঁ, চুপ করে দেখ আমি কি করছি। সাব্বির, এই সাব্বির, সাব্বির। জি মা। এই বয়সে কি আমি পুরো বাড়ির কাজ করতে পারবো? এতগুলো কাপড় আমি কি করে ধোবো? তোর বউ তো একটাও কাজ করে না। কুলসুম, এই কুলসুম, কুলসুম। তুমি নাকি বাড়ির কোনো কাজকর্মই করো না? কি কইতেছো? আমি তো বাড়ির সব কাজকর্মই করি। কি? ছি, একদম মিথ্যে কথা বলো। দেখেছিস, দেখেছিস ও কত মিথ্যে কথা বলছে। আইনি, তুমি এত মিথ্যা কথা বলো কেন? তুমি তো রান্না বান্নাটাও ঠিক মতো করতে পারো না, এখন তো সেটা আমাকেই করতে হচ্ছে। জানো সাব্বির ভাইয়া, আমি তখন খালামণিকে চা বানিয়ে দিয়েছিলাম। খালামণি বলো। হ্যাঁ, ওই তো আমাকে চা বানিয়ে খাইয়েছে। দেখো কুলসুম, এভাবে চলতে থাকলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। মা যা যা বলবে সব কিছু মেনে চলবা, আর নাহলে এই বাড়ি থেকে বাইরে যাবো। এই কাপড়গুলো নাও, নিয়ে
ভালো করে ধুয়ে ছাদে মেলে দিবে। ধরো, যাও। খালামণি, আমারও কিছু কাপড় চোপড় আছে, ওকে বলো না ধুয়ে দিতে। দিয়ে দে, যা, যত কাপড় আছে ওকে দিয়ে আয়, যা। আচ্ছা তুমি যাও বাথরুমে, আমি তোমাকে গিয়ে দিয়ে আসবো। আমি কাজটা ঠিক করেছি না? অনেক ঠিক করে, যা, তোর যত কাপড় আছে তার চোখে যা, যা। ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসছি। আমার বাড়িতে থাকবে, আমার সঙ্গে যুদ্ধ করবে। তোকে যদি না বের করতে পারি তারপরে তো আমার বেশ ভালো। ভাবি, তুমি ল্যাংড়া দেখে কি হয়েছে? সাব্বির তোমার কেন বিয়ে করছে জানো? তোমার চেহারা দেখা। আমার ভাবির চেহারা না অনেক সুন্দর। আরে ভাবিটার কত কষ্ট না? আপনি এখন এনতে যান, আমার কাম করতে দেন। ভাবি, কিছু লাগবো? লাগলে কও বিয়ে আসি। না, আমার কিছু লাগবে না। তোমার সহন যা লাগে আমার বলবা, সবাই না দেবো। বিনিময়ে তুমি খালি আমার কথাটা একটু হইল। আপনারা কইছি এখান থেকে যাইতে। চাইতাছি। এগুলো সব ধুয়ে রাখো, এটা আমার কাপড়। আমার মনে হয় আমার এই বিয়ে করাটা তোমার ঠিক হয় নাই। তোমার মা আমার এই জীবনে এবারে বউ হিসেবে মাইনা লাগবে না। তুমি কোনো চিন্তা করো না বউ, তুমি শুধু মায়ের সেবা যত্নটা ঠিক মতো করো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। মা তোমাকে বউ হিসেবে মেনে নেবে। সাব্বির, সাব্বির, দেখ, দেখ তোর বউ কি করেছে। আমার এই দামি শাড়িটা তোর বউ ছিঁড়ে ফেলেছে। ও কেন তোমার শাড়ি ছিড়বে? ওকে জিজ্ঞেস কর, ও কেন ছিঁড়বে, ওকে জিজ্ঞেস কর। কুলসুম, কি হয়েছে বলো তো? আমি তো কিছুই জানি না। কিছুই জানো না না? আই মেয়ে, এই শাড়ি কে ধুয়েছে? আমি তো ধুইছি। শাড়ি ধুয়েছো তুমি, আর শাড়িটা ছিঁড়েছি আমি, তাই না? হ্যাঁ, দেখ, দেখ কত মিথ্যা কথা বলে তোর বউ, দেখ। সি সাব্বির, সি, তুমি একটা ল্যাংড়া শয়তান মেয়েকে বিয়ে করেছো। ছি ছি। রত্না, তুই কিন্তু বেয়াদব হয়ে গেছিস। আমি তোর বড় ভাই, তুই আমাকে নাম ধরে ডাকতেছিস। আর কুলসুম, তুমি মায়ের শাড়ি ছিঁড়ে ফেললা? বিশ্বাস করো, আমি মায়ের শাড়ি ছিঁড়ি নাই। আমি তো কিছুই বুঝতাছি না। আহারে, আমার এই দামি শাড়িটা তোর বউ ছিঁড়ে ফেলেছে। ও কি চায় জানিস? ও চায় ওর অত্যাচারে আমরা বাসা থেকে চলে যাই। শোন, তুই এক কাজ কর, ওকে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে, বের করে দে। কুলসুম, এই শেষবারের মতো আমি তোমাকে মাফ করলাম। পরবর্তীতে যে কোনো অঘটন ঘটলে আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো। এই ল্যাংড়া, তুই তো আমার ছেলেকে ভালোই জাদু করেছিস। তোর নামে এত অপবাদ দিই, তারপরে তোকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় না কেন আমার ছেলে? আম্মা, আমার নামে আপনি মিথ্যা কথা কেন কইতাছেন? আমি কি অন্যায় করছি? তোর অন্যায়, তুই আমার সহজ সরল ছেলেটাকে বিয়ে করেছিস। তোকে আমি কিন্তু দেখে নেব। খালামণি, সাব্বির ভাইয়ের সাথে কি আমার বিয়ে হবে তো? হবে, তোর বিয়ে সাব্বিরের সঙ্গে হবে। চল। তোমার জন্য আমার খুব কষ্ট হয়। আরে রাগ দেখাও কেন? একে তো ল্যাংড়া, তারপর আবার ভাব দেখাচ্ছ। দেন, আপনি যদি আমার সাথে আজে বাজে কথা বলেন, আমি কিন্তু আপনার ভাইয়ের কাছে সবকিছু কইয়া দিব। রাগ করো কেন?
তোমার যখন যা লাগবে আমাকে বলবা। টাকা পয়সা তোমার কি লাগবে? আপনি এখন আমার সামনে থেকে যান। আচ্ছা, ওই ওয়াশরুমে সাবান নাই বুঝছো, তুমি দুটো সাবান নিয়ে এসো। আরে বৌমা, তুমি কাজ করছো কেন? তোমার হাতে টাকা কিসের টাকা? আসলে কোথায় পেয়েছো টাকা? কোথায় পেয়েছো? খালামুনি বাদ দাও তো। আহা, বাদ দেবো কেন? বলো না বৌমা, টাকা কোথায় পেয়েছো তুমি? আরে গরিব মানুষ, থাক না। এই আলম, ও টাকা কোত্থেকে পাইছে? ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি, গরিব মানুষ তো বললো আমাকে কিছু টাকা দেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, তাই আর কি। না, বিশ্বাস করো, আমার এই টাকা সাবান কিনতে দিছে। সাবান? ওয়াশরুমে 3-4টা সাবান, আর আমি সাবান কিনতে টাকা দেবো কেন? আরে কি, আমার বাড়িতে সাবান লাগবে কেন? আমার বাসায় তো সাবান আছে। ছি 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 কুলসুম, তোমার চরিত্র এত খারাপ? টাকার জন্য এত নিচে নামতে পারো তুমি? তোমার মতো রাস্তার মেয়েকে বিয়ে করা আমার ভুল হয়েছে। এই রুমে আসো। খালামুনি, অ্যাক্টিংটা কেমন করেছি? দারুণ। এখন ও নিজে ওর বউকে বাড়ি থেকে কাঠ ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে এবার আমার বোনের সাথে বিয়ে ফাইনাল। অবশ্যই। তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এত খারাপ সেটাকে বুঝতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি ওনার কাছে কোনো টাকা চাই নাই, উনি নিজেই সাবান কেনার জন্য আমার টাকা দিছিল। মানুষের চরিত্র কিসে খারাপ হয় জানো? অর্থের জন্য। লোভ মানুষকে খারাপ করে। তোমার তো এখন কোনো অর্থের সংকট নেই, তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতা। আমার পরিবারের কাছে তুমি আমাকে এভাবে ছোট করলা। তুমি কি আমার বিশ্বাস করতে পারতেছো না? কিভাবে বিশ্বাস করবো বলো? ঘরে তো সাবান আছে, আরেকজন মেহমান যে বাড়িতে বেড়াতে এসেছে সে তোমাকে সাবানের টাকা দিল আর তুমি নিলা। আমি তোমারে কইছিলাম না আমি এই বাড়ির সব কাজ করবো, কিন্তু বড় লোকের মনে যে এত পেস আমি বুঝতে পারি নাই। তোমার এই যে গাছ নিয়ে কইতেছি, আমি সত্যি ওনার কাছে কোনো টাকা চাই নাই। কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি আমার চিনবেন না, আপনার ল্যাংড়া বউ কুলসুম আমার খুব ভালো করে চেনে। কুলসুম আপনাকে ভালো করেই চেনে? 5 বছর আগে কুলসুমের লাগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কুলসুম বাইরে ছিল স্বার্থের লেগে আমার ছেড়ে চলে গেছে। কি বলছেন আপনি? তারপর আর কি, আমার সংসার ছাইরা আর সৎ মায়ের দোকানদারি করতো, এরপর আপনার লাগে প্রেম হয়, আপনার বিয়ে করে ফেলাইছে। তার মানে বলতে চাইছেন আমি কুলসুমের দ্বিতীয় স্বামী? ও ভাই, আপনিও বেশি দিন সংসার করতে পারবেন না, 2 দিন পর আপনার ছেড়ে চলে যাইব অন্য লোকের লগে। কুলসুমের আগে বিয়ে হয়েছে আর আমি কিছুই জানলাম না? আপনার ফোন নাম্বারটা অনেক কষ্ট করে জোগাড় করছি, এরপর আপনার ফোন দিচ্ছি। আচ্ছা, আপনার নাম কি? আপনার পরিচয় কি? ভাই, আমার নাম কুদ্দুস, আমি কুলসুমের প্রথম স্বামী। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে বাসায় আসেন। আচ্ছা, আমি কালকে আইতে আছি। এই এই ওঠো, উঠো বলছি, ওঠো। কি হয়েছে? তোমার কি আগে একটা বিয়ে হয়েছিল? তোমার ওই স্বামীর নাম কুদ্দুস? কি কইতেছে এসব? আমার আবার বিয়ে হইব কই থেকে? আমি সব বুঝতে পেরেছি, তুমি একটা লোভী মেয়ে। আমার মা ঠিকই বলেছিল, তোমাকে বিয়ে করা আমার ঠিক হয়নি। দয়া করে এসব কথা কইও না। আর কি হয়েছে? চুপ, একদম চুপ। কালকেই আমি তোমাকে বাসা থেকে বের করার ব্যবস্থা করতেছি। কম খরচে লাভই লাভ, বেশি নগদে বেশি লাভ।
কুলসুম আমার বউ, কুলসুমের বাড়িতে কন। বউ আইসো, চল আমার লাগে। এই কি বলছো তুমি? বউ? কে বউ? কার বউ? আমার বউ, আমার বিয়ে করা বউ কুলসুম। আপনার বলে টাকা দেখে আমার সাইড চলে এসেছে। দেখেছিস, বলেছিলাম না এই মেয়ে খারাপ। আগের স্বামী ছেড়ে তোর কাছে এসেছে কারণ টাকা আছে তোর। বউ চলো আমার সাথে, চলো। মিথ্যা কথা, আমি এই লোকটা চিনি না। আরে ভাই এত কেঁচা করতেছেন কেন? জান তো ভাই আপনার বউকে নিয়ে চলো বউ, আও। না আমি যাবো না। কুলসুম যাও। চলো। বিশ্বাস করো আমি এই লোকটা চিনি না। সারা আয় দাঁড়া। আরে ভাই তুমি চিন্তা করতেছো কেন? তোমার আমার বোনের সাথে বিয়ে করাই দিব। আলম তুই কোনো কথা বলবি না, একদম চুপ করে থাক। কুলসুম কিসের ওর বউ? কুলসুম আমার বউ। এই কুলসুম তোর বউ? আমার বউ। খারাপ, পুলিশে ফোন দিতে। ভাই ভাই ভাই, পুলিশে ফোন দিন না ভাই। ভাই এই ভাই আমার ভাড়া করে আনছে ভাই, প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, ও না হয় ওই লোকের বউ না, কিন্তু ওর তো চরিত্র ভালো না। ও আলমের কাছ থেকে টাকা নিয়েছে। কিসের টাকা নিস? মা আমি সব জানি। কি জানিস? শোনো তবে। কি জানো সাব্বির ভাইয়া, আমার সাথে না তোমার বিয়ে হবে কয়েকদিন পরে। এই তুই না আমার খালাতো বোন, আমি তোকে বোনের চোখে দেখি, তুই আমাকে ভাইয়ের চোখে দেখি। না না, খালামণি বলেছে তোমার সাথে আমাকে বিয়ে দিবে আর তোমার বউকে তাড়িয়ে দিবে। তাড়িয়ে দেবে মানে? এই সত্যি করে বল। আমি কিছু জানি না। বল আমাকে। বললাম তো আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। সত্যি করে বল বলছি, নাহলে কিন্তু আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। না, আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিও না ভাইয়া, আমি বলতেছি সব কিছু না খালামণি করেছে, তোমার বউয়ের কোনো দোষ নাই। আর আলম যা যা করেছে সব খালামণির কথাই করেছে। তোমার বউ অনেক ভালো। এই হলো ঘটনা, মনে আছে তোমাদের? রত্না, তুই সব বলে দিয়েছিস। আমি কি করব বলো, আমি ভুলে সব কিছু বলে দিয়েছি। সাব্বির ভাইয়া, তুমি কি আমাকে বিয়ে করবা? আলম তুই আজকে রত্নাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবি। রত্না, এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য থাকবো না, এক্ষুনি চলে যাবো। সব ব্যাগটা রেডি করো। বিয়েটা হলো না। মা তুমি কুলসুমকে মেনে নিতে পারোনি আমি জানি, এবং কোনোদিন মেনে নিতে পারবেও না। যেহেতু কুলসুম এই বাড়িতে থাকতে পারবে না, তাই আমি কুলসুমকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভরণ পোষণ যা লাগে সব আমি বহন করব। বাবা তুই আমাকে ফেলে কোথায় যাবি বাবা? আমি এই বাড়িতে একা একা থাকতে পারবো না, আমাকে ফেলে যাস না বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কর। তুমিও তো একজন নারী মা, সবকিছু ফেলে তুমি এই বাড়িতে এসেছিলে। কুলসুমও তার সবকিছু ছেড়ে এই বাড়িতে এসেছে। ওর অক্ষমতা থাকা সত্ত্বেও বাড়ির সমস্ত কাজ সে একা হাতে করেছে। তোমাদের দেয়া লাঞ্ছনা গঞ্জনা অপবাদ সব মুখ বুঝে সহ্য করেছে। কোনোদিন একটা বারের জন্য তোমাদের ব্যাপারে আমাকে অভিযোগ করেনি। বৌমা, বৌমা তুমি আমাকে মাফ করে দাও মা, আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে, আমাকে মাফ করে দাও মা। ছি ছি আম্মা, কি বলছেন? আপনি আমার কাছে মাপ চাবেন কেন? আপনি তো আমার মাই, মা কি কখনো মেয়ের কাছে মাপ চায়? আমাকে ছেড়ে কেউ যাবে না তোরা, আমরা একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে থাকবো।